স্টেশনের বাইরের সিচুয়েশনটা ঠিক এরকম। এখন মানুষে ভর্তি সব জায়গায়। স্বাভাবিক কথা, প্রচুর মানুষ। পৃথিবীর 1 নম্বর হ্রদ বলতে পারি এটা। মানুষ তো হবেই, স্বাভাবিক কথা। প্রথমবারের মতন এরকম এক্সপিরিয়েন্স করব, আর সেই এক্সপিরিয়েন্সটাই তোমার সামনে তুলে ধরবো। রথের দড়ি দেখো, দড়িগুলো খালি আছে। আরে এদের না, মেটা দড়ি না। এই দেখো 3টে রথ পরপর। হ্যালো বন্ধুরা, আবারও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নতুন একটি যাত্রার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে। আজ 25শে জুন বুধবার 22835 পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আজ আমাদের যাত্রা শুরু হবে সাঁতরাগাছি থেকে পুরী। সময় ঘড়ি বলছে এখন 8টা বেজে 12 মিনিট, আর আমাদের ট্রেন সাঁতরাগাছিতে এসে পৌঁছাবে 8টা বেজে 50 মিনিটে। আমাদের ট্রেন শালিমার থেকে ছেড়ে আসছে, আমরা শালিমার থেকে ট্রেনে উঠছি না, সাঁতরাগাছি থেকে উঠবো। চলো শুরু করি আমাদের এই সফর। জয় জগন্নাথ। আমি এখন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, যেখানে আমাদের ট্রেন আসবে আর কিছুক্ষণ পরেই। অবশেষে আমাদের ট্রেন প্রায় 50 মিনিট লেটে এসে পৌঁছালো সাঁতরাগাছি স্টেশন। আমাদের কোচ নাম্বার হচ্ছে S2 S1। আমাদের কোচ নাম্বার হচ্ছে S1। চলো ট্রেনে ওঠা যাক। আমাদের কোচ ছেড়ে দিল আমাদের ট্রেন, প্রায় 50 মিনিট লেটে এসেছিল। 2 মিনিটের হল ছিল এখানে, ট্রেন ছেড়ে দিল। অবশেষে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেটে এসে পৌঁছালো পুরী জংশনে। এখন আমরা যাচ্ছি বাইরের দিকে। আকাশে প্রচুর মেঘ, সেই রাত থেকেই বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ফাইনালি আমরা স্টেশন থেকে বাইরের দিকে যাচ্ছি। স্টেশনের বাইরের সিচুয়েশনটা ঠিক এরকম। এখন মানুষে ভর্তি সব জায়গায়। স্বাভাবিক কথা, প্রচুর মানুষ। পৃথিবীর 1 নম্বর হ্রদ বলতে পারি এটা। মানুষ তো হবেই, স্বাভাবিক কথা। প্রথমবারের মতন এরকম এক্সপিরিয়েন্স করব, আর সেই এক্সপিরিয়েন্সটাই তোমার সামনে তুলে ধরবো। তো চলো এখন যাবো স্বর্গদ্বার বিচে। এখান থেকে অটো ধরতে হবে, আশা করি অটো ধরে চলে যাবো স্বর্গদ্বার বিচে। সামনে দেখো কত সুন্দর সাজিয়েছে এই জায়গাটা। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এই জায়গাটা থেকে অটো টটো তো দায়ী থাকতো, বাট এখন তো কিছু দেখতে পাচ্ছি না। জানি না, হয়তো মেলার জন্য, রথের জন্য সব সরিয়ে দিয়েছে। সেটা বাইরে গেলে বুঝতে পারবো। স্টেশনের বাইরে একদম পুরোপুরি। এই হচ্ছে স্টেশনের বাইরে অবস্থা। এই যে সময় ঘড়ি বলছে 7টা বেজে 9 মিনিট। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি স্বর্গদ্বার বিচে। অটোতে নিল 100 টাকা 3 জনের। খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম স্বর্গদ্বার বিচে। আমরা এখন যাচ্ছি সমুদ্রের একদম কাছে। তো চলো যাওয়া যাক সমুদ্রের কাছে। ওয়েদার কিন্তু পুরোপুরি একদম মেঘলা ওয়েদার। সমুদ্রও অনেকটা উত্তাল, কারণ যেহেতু মেঘলা, তো যার জন্য সমুদ্র অনেকটাই উত্তাল। আচ্ছা, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ বৃষ্টি চলে আসতে পারে এক্ষুনি। আর বৃষ্টি আসলে ব্যাপারটা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। তো বৃষ্টি আসার আগে আমরা রুম খুঁজে নিই, চলো। আমরা কিন্তু এবার শুধু পুরীতে এসছি সমুদ্রে স্নান করার জন্য নয়। আজ হচ্ছে 26 তারিখ, কাল 27 তারিখ। 27 তারিখে রথ, বুঝতেই পারছো, পুরীর রথ বলে কথা। তো সেই রথের অংশীদার হতে চলে এসেছি পুরীতে। আজকে এখানে স্নান টান করবো দুপুর বেলায়, কালকে পুরীর রথের জন্য রেডি হতে হবে। তো চলো আগে যাই, মেঘ করে গেছে, বৃষ্টি চলে আসবে এক্ষুনি। এই হচ্ছে স্বর্গদ্বার মোড়।
এই মোড়ে আমাদের টুকটুকি অটো আর কি নামিয়ে দিয়েছে এখানে। আচ্ছা, আমরা হোটেল পেয়ে গেছি। স্বর্গদ্বার বীচ থেকে ডান দিকে এসে বাঁ দিকে রাস্তাটা নিয়ে কিছুটা আসার পরে হোটেল। চলো আমাদের হোটেলে দেখাচ্ছি তোমাদের। এই যে এই গলি দিয়ে ঢুকেই এই যে আমাদের হোটেল। এই যে এই হচ্ছে হোটেল। আমরা রুমে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। 2 নাইটের জন্য নিল হচ্ছে 2040 টাকা। এই 40 টাকাটা কেন এক্সট্রা নিল জানি না, তবে এখানে রান্না করার ব্যবস্থা আছে। তোমরা দিকে ওখানে এসে রুমের ভিতর রান্না করো। এই যে সে রান্না করার ব্যবস্থা আছে, বেসিং আছে, আর একটা ব্যালকনিও আছে আমাদের। কিন্তু ব্যালকনি দিয়ে বাইরে কিছু দেখা যাবে না, বাট আছে ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, এই দেখো। আর এই হচ্ছে রুম। ব্যালকনিটাই বেশি ভালো বাইরে। তো আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার বাইরে বেরোবো। তখন বাইরে যাব, তখন আবার দেখা হচ্ছে। সময় ঘড়ি বলছে এখন 9টা বেজে 40 মিনিট। আমরা এখন রুম থেকে যাচ্ছি সমুদ্রের ধারে। তো চলো যাওয়া যাক সমুদ্রের ধারে। এখন গিয়ে স্নান করবো, একটু সমুদ্রের ধারে ঘুরবো, ঘুরে স্নান টান করবো, করে তারপরে আবার রুমে আসবো। প্রায় 2-3 ঘন্টা তো স্নান করবো, সেই জন্য আগে থেকে বেরোচ্ছি। একবারে এসে রুমে আসবো, তারপরে রুমে এসে খাওয়া দাওয়া করতে হবে। তো আপাতত চলো যাওয়া যাক সমুদ্রের ধারে। না না, আচ্ছা আমাদের যে হোটেল সেটা কিন্তু এই যে পুরী যে শ্মশান আছে সেই শ্মশানের সামনেই একদম। আর আমরা শ্মশানের ভিতর দিয়ে এখন যাচ্ছি সমুদ্রের ধারে। এই যে বিচ দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা, সমুদ্রে এখন জোয়ার আছে, ওই জন্য জল একদমই কাছে, মানে বিচে একটু জায়গা নেই। তো তাই কি হচ্ছে, আমরা তাও দেখি চান করা যায় কিনা। আশা করি স্নান করা যাবে। সবাই স্নান করছে, জল উপরে চলে এসছে। এই দেখো জল এই পর্যন্ত চলে এসছে, এখানে জল চলে এসছে। এখন সমুদ্র অনেক উত্তাল। আশা করি এখন সমুদ্রে কাউকে নামতে দেবে না। সমুদ্র এখন কতটা উত্তাল দেখো, খালি পেছনে জল কোথায় কোথায় চলে আসছে, একদম একদম কাছেই। সমুদ্র কতটা উত্তাল একবার দেখো খালি। এই দেখো জল এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত। আচ্ছা আমরা দেখি ফোনটা রাখার ব্যবস্থা করছি, কোথাও যদি একটু ফোনটা রাখা যায়। ফোনটা রেখে এখন সমুদ্রে নামবো, তো সেই জন্য ফোনটা রাখার জায়গা খুঁজছি আর কি। আমরা আবার রুমে যাচ্ছি, মানে হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে ফোনটা রেখে আসি আর জুতো চটিগুলোও রেখে আসি, কারণ এখানে এখন রাখার মতন জায়গা নেই। আর জল এখন অনেক উপরে, তো মানে কেউ রাখতেও চাইবে না। তো যার জন্য চটি আর হচ্ছে ফোনটা রেখে আসি, নাহলে এখানে রাখা রিস্ক। আর কার কাছে রাখবো, হারিয়ে টারিয়ে গেলে খুবই বিপদে পড়ে যাব। চলো যা, আমরা হোটেলে চলে এসেছি, ফোনটা রেখে যাই আর চটিগুলো খুলে দেখি। চলো যাই, গিয়ে স্নান টান করে আসছি, তারপরে আবার কথা হবে। এখন সময় 12টা বেজে 36 মিনিট। এই মুহূর্তে আমরা বাইরে লাঞ্চ করার জন্য বাইরে বেরোলাম। তো সামনেই আমাদের হোটেল থেকে বাইরে বেরিয়েই মাসির হোটেল বলে একটা হোটেল আছে। আমি যখন আগেরবার পুরীতে এসেছিলাম এখানেই খেয়েছিলাম, তো সেখানে এখন খেতে যাচ্ছি। চলো যাই, সামনেই মাসির হোটেল আমাদের, মানে হোটেল থেকে বাইরে বেরিয়েই এই সামনেই। এই হচ্ছে শ্মশান আর এই সামনেই হোটেল রয়েছে। এই হচ্ছে বিরিয়ানি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আমরা যে বিরিয়ানিটা খেলাম, বিরিয়ানিটা খেতে ভালোই, খারাপ না। আর 150 টাকা করে দাম নিল। আমরা এখন একটু বাজারের দিকে যাচ্ছি, আবার রুমে চলে যাবো। আবার বিকাল 5টার সময় কি 4টের সময় বেরোবো। এখন একটু যাই সামনে বাজারের দিকে। এই হচ্ছে বাজার। সময় ঘড়ি বলছে বিকাল 5টা বেজে 10 মিনিট। আমরা একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম পুরীর জগন্নাথ রথযাত্রার আয়োজন দেখতে। কালকে কেমন কি আয়োজন হবে সেটা এখন দেখতে আমরা এখন আস্তে আস্তে হেঁটে যাব সামনে পুরীর মন্দিরের দিকে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরে যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে হেঁটে গেলেই পৌঁছে যাব জগন্নাথ মন্দিরে। যত সময় যাচ্ছে তত দর্শনার্থীদের ভিড় বেড়েই চলেছে। অবশেষে আমরা পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দির।
এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে রথ। চলো এবার আমরা একদম এই যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেলাম। আর এখানে মানুষের কি সমাগম, কত ভক্তদের সমাগম সেটা একটু দেখো তোমরা। দেখো এবার মন্দির চত্বরের কি অবস্থা এখন। এই যে এটা হচ্ছে রথ, আর এই হচ্ছে অবস্থা মন্দিরের আপাতত। লাখো লাখো মানুষের ভক্তের ঢল। এই যে এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে খুব সুন্দর। এই যে এখন এই পুরীর মন্দিরের যে ধ্বজা, সেই ধ্বজা চেঞ্জ করা হচ্ছে, নতুন ধ্বজা লাগানো হচ্ছে। এই যে ধ্বজা চেঞ্জ হয়ে গেছে। এই যে চলে এসছি একদম সামনে মন্দিরে। এই হচ্ছে একটা রথ, আর এই হচ্ছে আরো দুটো রথ। এই মন্দিরের চত্বরে পুরো এই জায়গাগুলো এরকম আলপনা দিয়ে সাজানো। এই যে পুরোটা এরকম আলপনা দিয়ে সাজানো। আর এই যে এখানে রথ দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে মন্দিরের গেট, আর এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দিরের চূড়া। এই যে দুটো রথ, এই দুটো রথকে আনতে গেছে, আবার এই দুটো রথকে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে দাঁড় করানো হবে। এই যে পুলিশে টেনে নিয়ে আসছে এখন। এখন সবার প্রথমে রথ টানছে পুলিশ। এই হচ্ছে দড়ি, এত মোটা মোটা দড়ি। আর এই যে এই রথটাও কাছে চলে এসছে একদমই। এই রথটাও এখানে এসে রাখা হবে। और थोड़ा आहिस्ता आहिस्ता। হ্যালো, সময় ঘড়ি বলছে এখন 6:50। এখনো আমরা এই মন্দিরের সামনেই আছি আর কি। তিনটে রথ আমাদের এই মন্দিরের সামনে একদম নিয়ে আসছে। এখান থেকে আর কি কালকে সকালে স্টার্ট হবে, তো এখানে নিয়ে এসে পরপর সাজিয়ে রাখছে। এই হচ্ছে আপাতত অবস্থা। দুটো আনা হয়েছে, হ্যাঁ দুটো আনা হয়েছে, আর এখন একটা ওই আনছে, আর একটা এই যে আর একটা নিয়ে আসছে। আর এখন যে রথগুলো মানে ওখান থেকে এখানে নিয়ে আসা হচ্ছে মন্দিরের সামনে, এগুলো কিন্তু পুলিশ দিয়ে টানানো হচ্ছে, প্রশাসন টানছে, কোনো সাধারণ মানুষ টানছে না।
আকাশে প্রচুর মেঘ, তবুও বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে এখানে যত মানুষ আছে সবাই ভিজে যাবে, এরকম ব্যাপার। তবুও বৃষ্টি হচ্ছে না। তো দেখা যাক কতক্ষণ এখানে আসে, তারপর আমরা যাবো এখান থেকে। বাবা মরে যাবো। দড়িটা এদিকে আসতে দিস। দড়িটা নাকি দড়িটা একটু নিয়ে দিক নিয়ে দিক। ও ভাই ভাই অবশেষে রথের দড়ির একটু টাচ পেয়েছি। কালকে ভালোভাবে ধরবো, এখন কোনো রকম ধরলাম। এই যে চলে এসছে পরপর 3টে রথ। রথের দড়ি দেখো, দড়িগুলো খালি একবার। আরে এদের না, মেয়েটা তো ডেকে যাচ্ছে। এই দেখো 3টে রথ পরপর। আমরা এইমাত্র স্পর্শ করলাম। জগন্নাথ। এই যে পরপর 3টে রথ চলে এসছে। আরে ঠিক আছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলে যাবে, চলে যাবে। আরে দেখো অবস্থা। এখানে একটা ছোটখাটো যুদ্ধ মতন হয়ে যাচ্ছে এই রথের দড়ি ধরা নিয়ে। ভিডিও করতে পারছি না। করেছি তো। ছোটখাটো একটা যুদ্ধ হয়ে গেল রথের দড়ি ধরার জন্য। আর পেছন থেকে প্রেসার আসছে, এই ব্যারিকেড সামনের দিক ফেলে দেবে। হালকা রাখিয়ে হালকা। এই হচ্ছে 3টে রথ এক জায়গায় চলে এসছে। আর এই হচ্ছে মন্দির। দেখো কত মানুষ এখানে। সামনে যা দেখতে পাচ্ছ সব এখানে প্রশাসন। জয় জগন্নাথ। এই হচ্ছে আপাতত এখানকার অবস্থা। জয় জগন্নাথ। আমরা এখন মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাব হচ্ছে সমুদ্রের ধারে। তো কত মানুষজন সবাই বেরোচ্ছে। আরে বাপরে বাপ, সামনে দেখ, সামনে দেখ আগে। আমরা এখন মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো যাই। আর সবাই এখন এখান থেকে চলে যাবে, কারণ এখন তো এখানে কোনো রিচুয়ালস নেই। সকাল 4টে থেকে, ভোর 4টে না 5টার থেকে শুরু হবে সব রিচুয়ালস। তো তখন তো আর আসা সম্ভব হবে না অত সব ভোরে। তো আমরা 10টা 11টার সময় বেরোবো, বেরিয়ে রথের দড়িটা টানবো। তো সেটাই আপাতত চিন্তা ভাবনা রয়েছে। তো চলো যাওয়া যাক এখন।